হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আজকে দিনটা খুব স্পেশাল, তাই ভাবলাম যে আজকে একটু ছোট্ট করে ব্লগ করাই যায়। এখন বাজে হচ্ছে প্রায় সকাল 6টা বাজতেও মনে হয় বাকি আছে। তো চলো একটুখানি দেখা যে বাইরের অবস্থাটা কীরকম, আর আস্তে আস্তে তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এদিকে হচ্ছে আমি চা বসিয়েছি, এই যে চা হবে, চা খাবো। এই যে বাইরেটা ঠিক এরকম দেখতে লাগছে এখন ক্যামেরাতে, তাও একটু পরিষ্কার লাগছে, বাট সামনে থেকে পুরোই কুয়াশা 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 কুয়াশার মতন অবস্থা। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো, তাহলে বুঝে যাবে যে আজকের ব্লগটা কেন এতটা স্পেশাল, আর সেটা অলরেডি তোমরা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝতে পেরে গিয়েছো। টেনে লাগাও, যেরকম ভাবে লাগাও তুমি। এবার চাবিটা বাদিকে ঘুরিয়ে দাও। এদি, হ্যাঁ, ওই না, উল্টো উল্টো, হ্যাঁ হয়ে গেছে, লক হয়ে গেছে। এবার এটাকে টেনে দেখো খুলছে নাকি। না খুললে ঠিক লক করেছো। চলো। মা, আমি সকাল সকাল পড়ে গেছি সিঁড়িতে, জানো? হ্যাঁ, ছোটটা হচ্ছে কলপারের ওদিকে আর বড়টা হচ্ছে ছাদে। একেবারে কলকাতা ঢুকে ভিডিওটা শুরু করেছি, কারণ মাঝখানে কোনো কিছু ভিডিও করা যায়নি, অনেক লাগেজপত্র নিয়ে আসতে হয়েছিল, তো সেই জন্য। তো এই যে কলকাতা ঢুকে গিয়েছি, আর তারপরে উবের করে নিয়েছি। উবেরে করে এখন জিনিসপত্র নিয়ে যাচ্ছি, কারণ মেট্রো বা ট্রেনে করেও এত জিনিস নিয়ে যাওয়া ওখান থেকে সম্ভব ছিল না বলে এখান থেকে উবের করে নিয়েছি। তো চলো, এই যে আমার চেনা রাস্তা টেকনিশিয়ান স্টুডিওর সামনে দিয়ে, যেখান দিয়ে আমার প্রত্যেক দিন যাওয়া আসা ছিল, সেই রাস্তা। চলে এসেছি আমি আমার নতুন ঘরে, কিন্তু ঘরটা এখন দেখানোর মতন অবস্থাতে নেই। ঘর পরিষ্কার করা হোক, সব গোছানো গাছানো হোক, তারপরে আমার ছোট্ট ঘরের ভিডিও করে তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা সাথে থাকো। তো হয়ে গিয়েছে এখন সমস্ত কিছু গোছানো কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে প্রায় রাত্রি 10:30। ওই যে ঘড়ি বাজে প্রায় রাত্রি 10:30। তো এখন কাজবাজ সব কমপ্লিট করে আমি স্নান করে এসে বসলাম একটু চা নিয়ে। যেহেতু গ্যাস ফ্যাসের ব্যবস্থা ছিল না, তাই জন্য সারাদিন কিছু রান্নাবান্না হয়নি, খাওয়া দাওয়া হয়নি, সারাদিনটা গোছাতেই কেটে গেছে। কারণ পুরো একটা জায়গা থেকে শিফট করে আর একটা জায়গায় আসা মানে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, এখন সব কিছু টিপটপ। তো এখন আমি পুরো ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি না, সেই এনার্জিটা আমার নেই। কালকে সকালবেলাতে মানে এই ব্লগেই তোমরা সাথে থাকো, তোমরা দেখতে পাবে। সকাল হলে আমি সকালবেলা জানলা ফাল্লা সব খুলে দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কেমনভাবে সাজালাম ঘরটা। তো আপাততর জন্য গুড নাইট, আর তোমরা সাথে থাকো। ওয়েলকাম ব্যাক। আমি চলে এসেছি, স্নান টান করে একেবারে এলাম, কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু কালকে অনেক কাজবাজ সেরে রাতে অনেক রাতও হয়ে গিয়েছিলো ঘুমোতে, সকালবেলা উঠতেও লেট হয়েছে, তার জন্য উঠে স্নান টান করে একেবারে তোমাদের সামনে এলাম। তো চলো এবার আমি ভিডিওটা এন্ড করব, তবে তার আগে আমি অবশ্যই আমার ছোট্ট ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এই যে এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে, এটা পুরো প্যাসেজটা, এখানটা দিয়ে ছাদে যাওয়া যায়। আর এইটা হচ্ছে আমার রুমটা। তো এখানে পর্দা ফর্দা লাগিয়ে পুরো সেট করে ফেলেছি। এই যে এই হচ্ছে পুরো রুমটা। এই যে জলের বোতলগুলো মানে ওই পাশের ওই যে ওই দুটো জলের বোতল কালকে কিনে আনা হয়েছে, মানে সব কিছু একদম রেডি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে খাট, যেহেতু ঘরটা ছোট তাই ঠাকুরটা রাখাতে একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক, এই যে এইটা হচ্ছে ঠাকুরের পুরো জায়গাটা, এখানে ঠাকুর পাতা, নিচে ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু। পুজো আমি দেবো, পুজো এখনও দিইনি। আর এখানে হচ্ছে পর্দা লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই বাড়ির ফ্রন্টটা, এই যে বাড়ির গেটটা নিচে, তো এইটা হচ্ছে বাড়ির ফ্রন্টটা। এখান থেকে দেখতে পাওয়া যাবে কে আসছে না আসছে। আর এখানেও একটা জানলা আছে, এই যে এখানে একটা পিলার আছে, সেজন্য ওটা গার্ড হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা জানলা আছে, এটা খুলিনি, দুটোই খুলে রেখেছি আপাতত। আর এখানে একটা আনলার মধ্যে সমস্ত জামাকাপড় গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে সোয়েটার, এদিকে ব্যাগ একটুখানি রেখে দিয়েছি। আর এই হচ্ছে শোকেসে এখানে আমার সাজগোজের সমস্ত জিনিস, এখানে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, আরও টুকটাক জিনিসপত্র। আর এই নিচে আছে টুকটাক কাপ প্লেট,
বা দরকারি জিনিসপত্র। এই নিচটায় আছে কিছু ভালো জামাকাপড়, যেরকম শাড়ি ঠাড়ি আর পার্টি ওয়্যার ড্রেসেস, আর এখানে আমি যেরকম পরি নর্মাল কুর্তি চুড়িদার টাইপের সেগুলো। আর এইটা হচ্ছে আমি। ফ্ল্যাশ জ্বলছে কেন ভাই? এই যে এইটা হচ্ছে আমি। তো এই হচ্ছে আমার পুরো রুমটা, আর এখানে একটা দরজা, এখান থেকে রান্নাঘর। রান্নাঘরে এই যে মা রান্না বান্না করে রেখে স্নান করতে গিয়েছে। তো এই রান্নাঘরে ঢুকেই বাদিকে হচ্ছে ফ্রিজ, ফ্রিজের ওপর সারদা মা, তার পাশে জলের ব্যবস্থা করা হয়েছে, এখানে মিক্সার মেশিন, এখানে মা রান্না করে খাবারগুলো রেখেছে। ওই যে নিচে বাসন, এখানে গ্যাস, এখানে কৌটোগুলো যেগুলো দরকার সেগুলো, আর এইখানে হচ্ছে চাল মুড়ি বিস্কিট এইসবের ঢপ। এখানে একটা ছোট্ট বেসিন আছে, এখানেই মা বাসনপত্র মেজে ঠেজে এই দিকটা রাখছে। এখন মা রাখছে, পরে তো মানে মা আমাকে সব গুছিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে, পরে তো সব কিছু আমাকেই করতে হবে, সিলিন্ডার। আর এইটা হচ্ছে বাথরুম। তো মা এখন স্নান করতে গিয়েছে। তো চলো, এই হচ্ছে আমার পুরো রুম, ছোট্ট সংসার আমার একার। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। তো কেমন লাগলো তোমাদের আমার ছোট্ট সংসার, আমার ছোট্ট রুম দেখে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরপর আমি পুজো টুজো করবো, সবাই মাত্র স্নান করে এসেছি। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার জন্য একটু বেস্ট উইশেস করো, যাতে আমি যে কাজটা করতে এসেছি সেটা যেন সফল হয়। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।